Hello everyone, Assalamu alaikum, my dear students. Welcome to BNIS Home School program. This is Khandakar Marjan, Senior Assistant Teacher from Bonusri National Ideal School. My dear students, how are you all? Hope you all are safe, sound and healthy by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today I have a class for class 10. Before starting my class, I would like to share some information regarding today's topic. So let's start the class. My dear students, I would like to take a class for class 10 and my subject is English first paper, teacher Khandakar Marjan, class number 16. আমার ফেসবুক আইডি হচ্ছে খন্দকার মারজান, মোবাইল নাম্বার হচ্ছে 01941437972 and ডেট 27/6/2021. মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সরকার ঘোষিত দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের উপর, সেটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব যাতে এই আনসারটা দিতে তোমাদের জন্য খুব সহজ হয়। আমি এইটা এখন পড়ছি তোমাদের জন্য। দেখো, এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্টটা আমাদের যে ইএফটি বই আছে সেই ইএফটি বইয়ের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। সো প্রথমেই লেখা আছে আমাদের প্রশ্নটার মধ্যে যে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। এই যে এই কথাটা, এটাই হচ্ছে আমাদের শিরোনাম। সো আমাদের এখানে টোটাল মার্কস থাকবে 15 নাম্বার, 15 মার্কস থাকবে। এই 15 মার্কস বিভিন্নভাবে ডিভাইড করা রয়েছে। তো আমি তোমাদের বুঝাচ্ছি, এখানে এই অ্যাসাইনমেন্টটা তুমি লেখার আগে প্রথমেই তোমাকে 3টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তোমাকে একটা রচনা আকারে লিখতে পারো এবং অথবা প্রশ্ন আকারে তুমি এখানে আনসার করতে পারো। 3টা প্রশ্নর 3টা আলাদা মার্কস থাকবে। তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 3টাকে আলাদা আলাদাভাবে লিখবে। দেখো, নাম্বার 1 এর জন্য আমাদের এখানে 4 নাম্বার দেওয়া থাকবে, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 4। নাম্বার 2 কোশ্চেনের জন্য আমাদের সর্বোচ্চ নাম্বার থাকবে 3 আর নাম্বার 3 এর জন্য থাকবে 5। এই হচ্ছে মোট 12 নাম্বার। আর বাকি 3 থাকবে গ্রামারের জন্য, যে তুমি যদি কোনো ভুল না করো, কাটাকাটি না হয় এবং সব কিছু ঠিক থাকে, তাহলে তুমি মার্কস পেয়ে যাবা 3। আর ছোটোখাটো ভুল হলে মার্ক কমে যাবে, 1 নাম্বার কমে 2 পেয়ে যাবা। তো এই হচ্ছে সিস্টেম, আমাদের মোট 15 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা এভাবেই হবে। সো আমরা পড়ছি ইনস্ট্রাকশনটা কি দেওয়া আছে। লার্নার্স উইল রাইট অ্যান এসে হিয়ার. In writing the assignment, answer the following questions. Number 1, what are the most common events and festivals in Bangladesh? বাংলাদেশের সবচেয়ে কমন কি কমন মানে কি, সবচেয়ে খুব পরিচিত কোন কোন উৎসবগুলো এবং ঘটনাগুলো দেখা যায় সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। এখানে আমরা কি করব, আমাদেরকে একটু ডিটেলস লিখতে হবে। এই কমন ইভেন্টসগুলির নাম লিখব। এর আগে আমরা লিখব ফেস্টিভ্যাল সম্পর্কে আসলে আমরা কি জানি, ফেস্টিভ্যাল বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমাকে ক্লিয়ার ধারণা দিতে হবে। তো তোমরা এইভাবে লিখতে পারো, A festival is an event ordinarily celebrated by a community and centering on some characteristic aspect of that community and its religion or cultures. It is often marked as a local or national holiday, mela or Eid. ঠিক এইভাবে তোমরা হেল্প নিতে পারো ফেস্টিভ্যাল সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে। তারপর তোমরা লিখতে পারো হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস। তাহলে আমরা স্টার্টিংটা এইভাবে করতে পারি যে দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ আর লিখে তুমি এইভাবে ভাগ করে দিতে পারো। যেগুলি ফেস্টিভ্যাল, রিলিজিয়াস ফেস্টিভ্যালস সেগুলোকে আলাদা করে, কালচারাল ফেস্টিভ্যাল সেগুলোকে আলাদা করে দিলে তোমার আনসারটা দেখতে সুন্দর হবে। তা আমরা রিলিজিয়াস ফেস্টিভ্যালস মানে বুঝি ধর্মীয় যে উৎসবগুলো, ধর্মীয় উৎসবগুলির মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সবারটাই চেষ্টা করবে লিখার। তো আমি এখানে লিখেছি, দেখো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা, ক্রিসমাস। কালচারাল ফেস্টিভ্যালের মধ্যে আমরা লিখতে পারি পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন,
তারপর নৌকা বাইচ, 21শে বইমেলা, মে ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ঠিক এইভাবে করে প্রথমে লিখবে। লিখার পরে এগুলোর কমপক্ষে 2টা বা 3টার রিলিজিয়াস ফেস্টিভ্যালের বর্ণনা দিবে। কালচারাল ফেস্টিভ্যালেরও এরকম সেম তুমি কি করবে, 2টা বা 3টা বর্ণনা দিতে হবে। এগুলি সম্পর্কে তোমার লিখতে হবে, কিভাবে পালন করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলি সুন্দরভাবে তো যখন দিবে তখন লেখাটা আরও সুন্দর হবে। যেমন ধরো ঈদুল ফিতর সম্পর্কে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে দিস ইজ দ্য মোস্ট জয়ফুল অকেশন অফ অল মুসলিম অ্যাক্রস দ্য কান্ট্রি, ইভেন দ্য নন মুসলিম লাইক টু জয়েন দ্য সেলিব্রেশন অফ ঈদ উইথ এভরিওয়ান। এভাবে করে আমরা স্টার্টিংটা করে তারপর ভিতরে আমরা কিভাবে লিখতে পারি যে ঈদুল ফিতরের দিন আমরা কি কি খাবার খাই, কিভাবে ড্রেস আপ পরি, সব কিছু তুমি একটু বর্ণনা দিতে পারবে। তারপর ধরো মুসলমানদের একটা দিলে তারপর আমরা হিন্দুদের দুর্গাপূজা সম্পর্কে যদি লিখতে চাই লিখতে পারি যে দুর্গাপূজা ইজ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যালস ফর হিন্দু বিলিভার্স। This occasion come at the Hindu month of Ashin and last for 4 days। এভাবে করে তুমি শুরু করে তুমি দুর্গাপূজা সম্পর্কে আরেকটু ডিটেলস লিখবে। তারপরে ধরো বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে যদি আমি লিখতে চাই তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি যে বৌদ্ধ পূর্ণিমা ইজ সেলিব্রেটেড বাই বুদ্ধিস্ট ডিসেন্ট অফ দ্য কান্ট্রি টু সেলিব্রেটেড দ্য বার্থডে অফ গৌতম বুদ্ধ। এবং ক্রিসমাস সম্পর্কে আরও যদি লিখতে চাই তাহলে আমি শুরু করতে পারি এভাবে যে ক্রিসমাস অর বড়দিন ইন বাঙালি ইজ সেলিব্রেটেড অ্যামং দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি অ্যাজ দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট। ঠিক এইভাবে আমরা শুরু করে তুমি এটার ভিতরে আরও ফুল ডিটেলস লিখবে। তো এইভাবে করে রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলি আমরা লিখব। তারপর আমরা লিখব কি কালচারাল ফেস্টিভ্যালসগুলি। কালচারাল ফেস্টিভ্যালসের মধ্যে যে পয়লা বৈশাখে তোমরা কি করো, পয়লা বৈশাখের প্রথম দিন আমরা ঘুম থেকে উঠে তারপরে নতুন ড্রেস পরি, কি কালার ড্রেস পরি, তারপর কোথায় যাই, তারপর গানটা এসে বৈশাখ গাই, সেই সম্পর্কে তুমি ধারণা দিবে। পয়লা ফাল্গুন সম্পর্কে সেম ওয়েতে তুমি লিখতে পারো, তাহলে কি হবে তোমার আরও সুন্দর হবে। পয়লা ফাল্গুন সম্পর্কে আমরা লিখতে পারি যে পয়লা ফাল্গুন ইজ ওয়ান অফ দ্য মোস্ট popular day in Bengali culture. Generally, this day is the first day of spring. এভাবে করে তুমি লিখতে পারো, ঠিক আছে? এইভাবে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কমপ্লিট করব। এরপর নাম্বার 2, এখানে narrate your own experience to take part in some events and festivals in your locality। তোমাকে বর্ণনা করতে হবে যে তোমার নিজস্ব অভিজ্ঞতা যেখানে তুমি অংশগ্রহণ করেছো কিছু ইভেন্টস এবং ফেস্টিভ্যালসে তোমার এলাকায়। এখানে একটা তোমার এক্সপিরিয়েন্স দিলে হবে না, তোমাকে 2টা দিতে হবে এবং তুমি ট্রাই করবে যে ধর্মীয় কোনো এক্সপিরিয়েন্স না দিতে। যেমন ধরো তুমি পয়লা বৈশাখ সেলিব্রেট করেছো অথবা ভিক্টোরি ডেতে তোমরা কি করেছো তোমার এলাকায়, এরকম 2টা এক্সপিরিয়েন্সের কথা তুমি সুন্দরভাবে এখানে ন্যারেট করবে এবং এটার জন্য সর্বোচ্চ মার্কস থাকবে তোমার কত, 3 মার্কস। তুমি যদি একটা ইভেন্টসের কথা লিখো তখন কিন্তু মার্কস অনেক কমে যাবে। তাহলে আমরা কি করব, কমপক্ষে 2টা এক্সপিরিয়েন্সের কথা লিখবো। যেমন ধরো মে ডে লিখতে পারো, তারপরে ভিক্টোরি ডে অথবা ইন্ডিপেন্ডেন্স ডে, এই সম্পর্কে তুমি সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করবা তোমার কি হয়েছিল ওই দিন, তুমি কিভাবে অংশগ্রহণ করেছো, কি ঘটেছিল সব কিছু। তারপর 3 নাম্বারে আমরা লিখতে পারি হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। কিভাবে এই ইভেন্ট এবং ফেস্টিভ্যালগুলো তোমার এবং জাতি গঠনে ভূমিকা পালন করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটার উপরে তুমি লিখবে যে এই যে তুমি এখানে এক্সপিরিয়েন্স করলা যেসব, এগুলো যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতি গঠনে এবং নিজস্ব গঠনে, সেগুলির বর্ণনা দিবে যে ইম্পর্টেন্সটা আসলে এখানে চেয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো যে দ্য ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ মি অ্যান্ড মাই নেশন লিখে তুমি স্টার্ট করতে বলা, আন্ডারলাইন দিবা যে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ মি অ্যান্ড মাই নেশন লিখে শুরু করলে তারপরে তুমি এখানে অনেক লিখতে পারো যে আমরা লিখতে পারি যে দেয়ার আর মেনি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন আওয়ার কান্ট্রি, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। তারপর সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস আর রিলিজিয়াস অ্যান্ড সাম আর কি ন্যাশনাল। এভাবে করে তুমি স্টার্ট করলে এবং তুমি রিলিজিয়াস কোনগুলি আছে এগুলি লিখবে, কালচার কোনগুলি এগুলি লিখবে। তারপর আমরা লিখবো এগুলি পালন করলে কি হয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, তারপরে একতা, এগুলোর সৃষ্টি হয়। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। তো এইভাবে স্টার্টিং করে তারপর লাস্টে তুমি লিখতে পারো যে নাথিং ব্রিংস পিপল টুগেদার লাইক ফেস্টিভ্যালস টু, মানে এমন ফেস্টিভ্যাল মানুষকে একত্রিত করতে পারে, এটা আর কোনো কিছুই পারে না এইভাবে করে। দে প্লে ভাইটাল রোল ইন নেশন বিল্ডিংস, ব্রিঙ্গিং পিপল ফ্রম এভরি রিলিজিয়াস, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড টুগেদার। এভাবে করে আমরা কথাগুলি সাজাবো। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নাম্বার, কারণ এখানে আমাদের মার্কস থাকবে হচ্ছে 5 মার্কস। তো আমরা এইভাবে করে যখন কমপ্লিট করব এবং আমরা কোনো ভুল না করি, তাহলে টোটাল মার্কস 15-এর মধ্যে আমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়ার চেষ্টা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1, আর এটা সেকেন্ড উইকে পাবলিশ হয়েছে। আমি তোমাদের জন্য এটা ইজি করে দিলাম, তোমরা বাসায় এটা আরেকটু দেখবে এবং এইভাবে করেই চেষ্টা করবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।